জিলহজ মাসের প্রতিটা দিন বান্দা আল্লাহর কাছে এমন ভাবে কাটানোর চেষ্টা করব, এক একটা সেকেন্ড যেন আমার বেহুদা সময় কেটে না যায়, রাতের একটা সময় যেন গুনাহের মধ্যে কেটে না যায়। কারণ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, কি করে আমল করেছো, কোন ভাবে আমল করেছো। আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আল্লাহর বান্দা, চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝে আসবে একটা নেক আমলের কত দাম। একবার লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, একবার সুবহানাল্লাহর কত দাম। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, যেই নামাজ, যেই তাসবিহ নবীরা কবরে পড়ে যদিও কোনো সওয়াব নাই, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহর নবীরা সবাই কবরের মধ্যে জিন্দা, সবাই নামাজ আদায় করতেছেন আর কবরে আমার মালিকের জিকির করতেছে। ইউনুস নবীর দিকে তাকাইয়া দেখো, মাছের পেটে আমার পয়গম্বর, ওই অবস্থায় আমার মালিকের জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস নবী মাছের পেটে গিয়াও আমার মালিকের জিকিরের আওয়াজ, সমস্ত নবীরা কবরে গিয়া জিকিরের আওয়াজ, সবাই নামাজ আদায় করে, সবাই জিকির করে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। সবাই কিন্তু কবরের মধ্যেই আমলগুলো করতেছে। তার মানে আল্লাহর কাছে আমলটা কত দাম, কত দাম একটু চিন্তা করে। এই জন্য বান্দা পায়ে হাত ধরে বলি, ওরে যুবক ভাই, জিলহজ মাসের তারিখ শুরু হয়ে যাচ্ছে, মালিকের কাছে বলো, ও আল্লাহ আমাকে খাঁটি ওলি বানাইয়া দাও। কোরবানি দেওয়ার আগে আগে যেন তোমার খাঁটি ওলি হয়ে যাইতে পারি, আর কোরবানির রক্তের সাথে সাথে যেন আমার জীবনের সব গুনাহ মাফ হইয়া আমি যেন তোমার খাঁটি গোলাম হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিলহজ মাসের দিনের সেই সম্মান আল্লাহ দান করেছেন। আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখের ফজরের নামাজে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের নামাজের কসম আর 10টা রাতের কসম। এই 10টা রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10টা রাত। 10 রাত মূল হবে 9 রাত, 10 রাতও হতে পারে, তবে 9টা রাত, এর মধ্যে 9টা রোজা। রহমাতুল লিল আলামিন বলেন, এই 9টা রাতের কত দাম। কিয়ামু ইয়াউমিন কাকিয়ামি লাইলাতিল কদর, জিলহজ মাসের এক একটা রাত লাইলাতুল কদরের সমান সওয়াব। অথচ লাইলাতুল কদর নিয়ে পড়ে আছি আমি। এই উম্মতের কত মর্যাদা। জিলহজ মাসের এক একটা রাত বান্দা ইবাদত করবে আমার মালিক। আল্লাহ বলে, বান্দা যখন তুমি রাতের বেলায় দাঁড়ায় ইবাদত করবা, আমি আল্লাহ লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব বান্দারে লিখে দেওয়া হয়,
এক একটা রাত্র ইবাদত করলে আমি মালিক সেই সব লিখে দিব। ويعدل صيام كل يوم كصيام سنة। আর 9 দিনের প্রতিটা রোজার এত দাম, এক একটা দিন বান্দা রোজা রাখবে 1 বছরের সমান সওয়াব। 9টা রোজায় 9 বছরের সমান সওয়াব। রহমাতুল লিল আলামিন মায়ার নবী সব সময় আরাফার রোজা আর এই 9 দিনের রোজা আর রহমাতুল লিল আলামিন আশুরার রোজা প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আমার নবী সব সময় রাখতেন। আমার নবী রোজাগুলো কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। রাসূলের আদত ছিল, পয়গম্বরের অভ্যাস। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই 10 দিন আসার আগে আগে আমার নবী প্রস্তুতি গ্রহণ করতেন। কারণ এই 10 দিন আল্লাহর কাছে এত দাম। বান্দা এই 10 দিন কত দাম আমার নবী বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আই আল আশার। আল্লাহ তাআলার এই 365 দিনের মধ্যে এই 10টা দিন রমজানের ভিন্ন হিসাব। রমজান ছাড়া আল্লাহর কাছে 10 দিনের দাম সবচাইতে বেশি। আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর এত দাম কেন? মালিকের কাছে এত দাম কারণ এই দিনেই রোজা রাখা হয়, নামাজ পড়া হয়, হজের মতো আমল করা হয়, সদকা দেওয়া হয়। আল্লাহর কাছে যে ইবাদতগুলো বড় দামি দামি ইবাদত, বান্দা এই দিনগুলোতে সেই আমলগুলো করে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, যখন তুমি এই 10 দিন পাইবা, সর্বপ্রথম আমল হবে তোমার পশমগুলো আর কাটতে পারবা না, তোমার নখগুলো কাটা যাবে না। তাকাল্লাম আসফারুকা, তুমি তোমার পশমগুলো নখগুলো 10 দিনের আগে কেটে ফেলো। কারণ যদি তুমি নৌকার পশমগুলো কেটে ফেলতে পারো, বাইতুল্লাহ হাজী সাহেবেরা হজের দিনগুলোতে তারা চুল কাটতে পারে না, পশম কাটতে পারে না, নখ কাটতে পারে না। কারণ আল্লাহ হারাম করে দিয়েছে। দুনিয়ায় যেই মানুষগুলো হাজী সাহেবদের সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে সেই হজের সওয়াব আমলনামায় দিয়া দিবে। আল্লাহ জানেন মানুষেরা বাইতুল্লাহ সব সময় যেতে পারবে না, সবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হবে না। কারণ অনেক মানুষ আছে গরীব, আবার অনেক মানুষের সামর্থ্য নাই, আবার অনেক মানুষ প্রতি বছর যেতে পারে না। আল্লাহ এই জন্য যেন প্রতি বছর বান্দা হজের সওয়াব পেয়ে যায়, আল্লাহ এই আমলের ধারাবাহিকতা শুরু করেছেন। আল্লাহর যেই বান্দার উপর কুরবানি ওয়াজিব, নবী বলেন তোমার চুল কাটা যাবে না, এই 10 দিনের মধ্যে পশম কাটা যাবে না, তাহলে কুরবানির একটা সওয়াব আর এই পশম না কাটার কারণে ডবল কুরবানির সওয়াব আমলনামায় দিয়া দিবে। যাদের কুরবানি ওয়াজিব নাই, ওই মানুষগুলো যদি পশম না কাটে, চুল না কাটে, তারা যদি নখ না কাটে, নবী আমার বলে কুরবানি না দিয়া ওই গরীব মানুষগুলো আল্লাহ
আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ আমল নামাই দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, হর গরিদে নেকু তু তৈয়ার হ্যায়, मंगे उससे तो बेजार है। एक नंबर আমল বান্দা পশমগুলো 10 দিনের আগে কেটে ফেলবে। ও আল্লাহর বান্দা 10 দিন তুমি রোজা রাখবা, কারণ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন কাসিয়ামি সানা। পয়গম্বর বলেন এক এক দিনের রোজার সওয়াব আল্লাহ 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। এক দিনের রোজা 1 বছরের সমান সওয়াব। আর রাহমাতুল লিল আলামিন বলেন যখন আরাফার দিন, এটা কোন দিন? আমার নবী বলেন জিলহজের 9 তারিখ। আলাদা এক হাদিসের মধ্যে পৃথিবীতে মানুষ গন্ডগোল লাগাবে, মানুষ কেউ আরাফার দিন সৌদি আরবের সাথে মিলায়া রাখতে চাইবে। এজন্য নবী বলেন আরাফাও যেমন বাস্তব, আবার 9 জিলহজ বাস্তব। তোমার দেশে 9 জিলহজ সেদিনই আরাফা, আরাফা যেদিন সেদিনই 9 জিলহজ। দুইটাকে একাকার করে তোমার আমল করতে হবে। সুতরাং আরাফা যেই দিন, 9 জিলহজ সেই দিন আল্লাহ তাআলা যেই দেশে চাঁদের যেই হিসাব, ওই হিসাব অনুযায়ী আমল করতে হবে। আর উল্টা পাল্টা আমল করবা জেলখানার ভাত খেতে হবে। কথা কয় না? নিয়ে যায় না? দেখছেন কত বছর? একদিন 2 দিন আগে নামাজ পড়ে ফেলছে। 2 দিন আগে কেন? একদিন আগে, 1 ঘন্টা আগে নামাজ পড়লো তো ওরে জেলখানায় নিতে হবে। কথা কন না কেন? এগুলো কি তামসা? এগুলো আল্লাহর বিধান। আল্লাহর বিধানের সাথে যে তামসা করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কারণ এটা কোরআনের দেশ, ইসলামের দেশ, মুসলমানের দেশ। ঠিক কিনা জোরে বলে? এটা কোনো হিন্দুদের দেশ না, এটা খ্রিস্টান আর বৌদ্ধদের দেশ না। এদেশে সব কিছু চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী। ঠিক কিনা জোরে বলেন? যার যেমন মনে চায় আপনি নামাজ পড়ে ফেলবেন, আপনি কোরবানি করে ফেলবেন, আপনার কোরবানি হবে। তবে এই কোরবানি হবে না আপনি সওয়াব পাইলেন, কোরবানিটা হবে না, ওয়াজিব আপনার আমল নামায় রয়ে গেছে। রাসূল বলেন কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি দেয় নাই, সেজন্য আমার ঈদগাহে না। নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, আরাফার দিন প্রতিদিন তো রোজা রাখবো, এক এক দিনের রোজার সওয়াব 1 বছর। আর আমার নবী বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। পয়গম্বর বলেন আরাফার দিন 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ তাআলা তার বিগত দিনের 1 বছরের গুনাহ, আগামী বছর 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখেন আগামী বছর না আসতে আল্লাহ গুনাহ মাফ করবে কিভাবে? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন যেই বান্দা 9 জিলহজ আরাফার দিনের একটা রোজা আমল করবে, আল্লাহ তাআলা আগামী 1 বছর বাঁচার আল্লাহ সুযোগ দিয়ে দিবেন। আর 1 বছরে গুনাহ হইলে মাফ করারও সুযোগ দিয়ে দিবেন। তার মানে একটা রোজা বিগত বছরের গুনাহ মাফ হওয়ার কারণ আগামী 1 বছর অগ্রিম হায়াত পাওয়ার, বোনাস পাওয়ার সুযোগ হয়ে যাবে। ওই হায়াতে গুনাহ হয়ে গেলে তওবা করার সুযোগ আমার আল্লাহ দিবে।
এই জন্য 2 নম্বর 3 নম্বর আমল, 4 নম্বর আমল, বেশি পরিমাণে নামাজ আদায় কর। বিশেষ করে রাতের সময়টাতে অবশ্যই নামাজ আদায় করা। এর দ্বারা কিন্তু বান্দা ফরজ নামাজ না, কারণ ফরজ নামাজ তো সব সময় পড়া লাগবে। নফল নামাজ রাতের বেলা একটু বাড়ায় দাও। আলাইকা বিকাসরাতিস সুজুদ, নবী বলেন বেশি পরিমাণে সেজদা আদায় করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি ইল্লা রাফাআকাল্লাহ ওয়া হুত্তা আনকা বিহা খাতিয়া। একটা সেজদা করবা, মর্যাদা বেড়ে যাবে, গুনাহ তোমার মাফ হয়ে যাবে। প্রতিটা সেজদায় তোমার মর্যাদা বেড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আর নবী বলেন আমার নিকটবর্তী হওয়ার যত আমল, সবচাইতে দামি আমল হলো বান্দা যখন আমার মহব্বতে আমার কুদরতি পায়ে সেজদা করে নেয়, আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই। অতি গভীর হয় অরজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফাকসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। পয়গম্বর বলেন এই 10 দিন পাইলে কি করবি? নবী 1 নম্বরে বলেন বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মাররা লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহু কাল কমারি লাইলাতাল বাদর। পয়গম্বর বলেন একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে মাত্র 3 সেকেন্ড সময় ব্যয় হবে, তার চেয়ে বেশি না। তার মানে বান্দা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 300 সেকেন্ড, 5 থেকে 8 মিনিট 10 মিনিট, এর চাইতে বেশি সময় লাগবে না। পয়গম্বর বলেন যদি 100 বার কালিমা পড়ে নাও, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার চেহারাটা এত দামি করে নেবেন, আল্লাহ তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের আলোর চাইতে আরো উজ্জ্বল করে দিবে। মাত্র 5 মিনিট, 8 ঘন্টা ডিউটি করেছো, তোমার কাজে তুমি 8 ঘন্টা দিয়েছো, আর মালিকরে মাত্র 5টা মিনিট সময় দেওয়ার সুযোগ হলো না। ওরে বান্দা, যেই কালেমার জন্য আল্লাহ গোটা পৃথিবী আল্লাহ সাজাইছেন, ওয়ালি আজলি হাযিহিল কালিমা খুলিকাতিল খালাইক, আল্লাহ এই কালিমা দিয়াই গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালি আজলি হাযিহিল কালিমা খুলিকাতিল মালাইকা ওয়ালি আজলি হাযিহিল কালিমা খুলিকাতির রাসূল। এই কালেমার কারণেই ফেরেশতাদের সৃষ্টি, এই কালেমার কারণেই রাসূলদের সৃষ্টি, এই কালেমার কারণেই ইফতারাকাতিল বাইনা ইফতারাকাতিল জান্নাতু ওয়ান নার। যেই বান্দা এই কালেমাওয়ালা হবে, নবী বলেন কালেমার কারণে সে জান্নাতের মালিক হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জীবনে একবার দিবে, আমার মালিক তার একদিন না একদিন জান্নাতে নিবে। আরো জোরে বলেন। তাহলে এই কালেমার কত দাম! এরে আল্লাহর বান্দা,
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, যেই বান্দা 100 বার কালেমা পড়বে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গা মাত্র 300 সেকেন্ড, 5 মিনিট আর 8 মিনিটেই আল্লাহ ভরে দিবে। এর নবীর আশিক উম্মতের দল, 1 নম্বর ফাকসিরু ফীহিন্না তাহলিল। আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা জিলহজের 10 দিন বাজারে ঢুকতেন আর উঁচু আওয়াজে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কারণ এই তাকবীরগুলো সবাইরে স্মরণ করায় দিতেন, যাতে করে এই সময়গুলোতে তাসবিহ পড়ে, তাকবীর পড়ে, এই সময়গুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই বান্দা আলহামদুলিল্লাহ একবার পড়বে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গা ভরে যাবে। তাহলে 100 বারে কি পরিমাণে ভরবে? ওরে আল্লাহর বান্দা বলে, এত সওয়াব কিভাবে রাখবো? যখন বান্দা তোমার 2 পকেট ভরে গেছে, আরো টাকা রাখার জায়গা জোরে বলেন আছে না নাই? তোমাকে 2 কোটি টাকা দিয়েছে, তুমি কি বলবে না আমার টাকা হয়েছে আর লাগবে না? বরং মানুষ যত পায় ততই তার প্রয়োজন হয়। আল্লাহ বলে, গোলাম তোমার সওয়াব আমি আল্লাহ দিতেই থাকবো। কারণ বান্দা হাসরের ময়দানে একটা সওয়াবের জন্য বান্দা জান্নাতি হবে, আর একটা সওয়াব না পাওয়ার কারণে বান্দা জাহান্নামী হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে আল্লাহর বান্দারা, মালিকের তাকবীরের আওয়াজ দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলেন, কুতিবা লাহু সালাসুনা হাসানা। পয়গম্বর বলেন, আমল নামায় কমপক্ষে 30টা নেকি আল্লাহ লিখে দেন। একবার আলহামদুলিল্লাহ বলল, কুতিবা লাহু সালাসুনা হাসানা। পয়গম্বর আমার নবী বলেন 30টা নেকি লেখা হয়, যে একটা নেকির কারণে বান্দা জান্নাতি হবে, একটা নেকির কারণে জাহান্নামী হবে। আর একটা আলহামদুলিল্লাহ বলে যদি 30টা নেকি পাওয়া যায়, বলেন তো জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ এই জন্যই 9 দিন আমার মালিক আল্লাহ বান্দার জন্য বোনাস দিয়েছে। বান্দাই 9 দিন আল্লাহ তাআলার জন্য কদর করবে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 9টা রাত্রির কসম, জিলহজ মাসের 9টা রাত, জিলহজ মাসের প্রতিটা দিন বান্দা আল্লাহর কাছে এমন ভাবে কাটানোর চেষ্টা করব, এক একটা সেকেন্ড যেন আমার বেহুদা সময় কেটে না যায়। রাতের একটা সময় যেন গুনাহের মধ্যে কেটে না যায়। কারণ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, কি করে আমল করেছো, কোন ভাবে আমল করেছো। আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আল্লাহর বান্দা, চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝে আসবে একটা নেক আমলের কত দাম। একবার লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, একবার সুবহানাল্লাহর কত দাম। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, যেই নামাজ
তাসবিহ। নবীরা কবরে পড়ে যদিও কোনো সওয়াব নাই, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর নবীরা সবাই কবরের মধ্যে জিন্দা, সবাই নামাজ আদায় করতেছেন আর কবরে আমার মালিকের জিকির করতেছে। ইউনুস নবীর দিকে তাকাইয়া দেখো, মাছের পেটে আমার পয়গম্বর, ওই অবস্থায় আমার মালিকের জিকির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস নবী মাছের পেটে গিয়াও আমার মালিকের জিকিরের আওয়াজ, সমস্ত নবীরা কবরে গিয়া জিকিরের আওয়াজ, সবাই নামাজ আদায় করে, সবাই জিকির করে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। সবাই কিন্তু কবরের মধ্যেই আমলগুলো করতেছে। তার মানে আল্লাহর কাছে আমলটা কত দাম, কত দাম একটু চিন্তা করে। এজন্য বান্দা পায়ে হাত ধরে বলি, ওরে যুবক ভাই, জিলহজ মাসের তারিখ শুরু হয়ে যাচ্ছে, মালিকের কাছে বলো, ও আল্লাহ আমাকে খাঁটি ওলি বানাইয়া দাও। কোরবানি দেওয়ার আগে আগে যেন তোমার খাঁটি ওলি হয়ে যাইতে পারি, আর কোরবানির রক্তের সাথে সাথে যেন আমার জীবনের সব গুনাহ মাফ হইয়া আমি যেন তোমার খাঁটি গোলাম হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহ এই 10 দিনের প্রতিটা দিনকে কাজে লাগাইবার তৌফিক দান করে। যদি সম্ভব হয় 9 দিনের 9 দিন রোজা, সম্ভব না হইলে কিছু কিছু রোজা রাখবো, অন্তত পক্ষে 9 জিলহজ আরাফার দিনের রোজা সবাই রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর জিলহজ মাসের 1ম তারিখ ঢোকার আগে আগেই সবাই আমরা হাতের নখ, পায়ের নখ, যত পশম, এই সব কিছু আমরা কেটে পরিষ্কার হয়ে থাকবো। তাহলে কোরবানির ডবল সওয়াব যদি আপনি কোরবানি দিয়ে থাকেন, আর যদি কারো উপর কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, তাহলে আপনিও কোরবানির সওয়াব এই আমলের কারণে পেয়ে যাবেন। এই আমল মা বোনেরাও করবে, এই আমল আমরাও করব, সবাই এই আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নত